আর ব্যবসা যদি নিজে কোনো বানাও তাহলে দরজাগুলো কোরআন শরীফ তিলাওয়াত করিয়া খুলো। ব্যবসা দিয়ে যখন কদম বাড়াও বেপায়ে তুমি বড় মোদি যা বড়ি মোদি যা মালে মোহাম্মদ পড়ি মোদি যা মালে মোহাম্মদ পড়ি। Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to India Star Asha. जिंदगी शैतानो मात मातिया मात मानिया रे सुलिया आइदो কিন্তু তার মাত্র মানতাম এটা আমরা উদ্দেশ্য বলে না। আজকে কোরআন এবং হাদিসের মজলিস আজ তোমারে আমরা কিভাবে বুঝানি যায় আর কিভাবে আমরা ঈমান জিন্দা করা যায় আজকে এই পরিকল্পনা নিয়ে আমরা আইছি। যার কারণে সামনের জায়গা আমরা আজকে পছন্দ করি লই যেন বইলে সামনের রাত বইলে আপনারা জিকির না করলেও নামায় আমলও লিপিবদ্ধ হইব যে আমার বন্ধা বলে জিকির করতেছেন। এর কারণে এবং সামনের জায়গা খালি রয়েছি তার বলে ছানিয়া সামনে দিয়া না। এর মানে হইল যদি মাফিক হয় রহিমু আর মাফিক যদি হয় না ফলে ফলে সামনে থেকে মুগিয়ে রইতে না। কারণ সামনে থেকে বাড়ি যাইতে তো বাকার সমস্যা। আমার ভাইয়াই আমার মুরব্বী হল মৌত আপনার আমার সার রোগ তাকিয়া উঠে ফরমাইছেন আরো করে সূর্য তাকিয়া পূর্ণিমার চাঁদ তাকিয়া আরো নিকটবর্তী মৌত। আজকে রাত হয়তো আমরা অনেক মৌত হয়ে যাইতে পারে আর নতুবা অনেক বাঁচি যাইতে পারি। এই মৌত তৈয়ারি লাগিয়া সব সময় রসুল বলা খাদ্য আমরা জড়িত যেন থাকি। সব সময় আমরা যেন আল্লাহর ইবাদত লইয়া ব্যস্ত থাকি। এমন এক দিন আমরা রাইব এমন এক সময় আমরা রাইব ইবাদত করার কোনো প্রয়োজন থাকতো না। আর ইবাদত লাগি আপনার আমার ইবাদত নসিহত করার দরকার থাকতো না। এই জিন্দেগি আপনার আমার কবরওয়ালা জিন্দেগি, এই জিন্দেগি হাসরওয়ালা জিন্দেগি, কিয়ামতওয়ালা জিন্দেগি। এই জিন্দেগির কামিয়াবি হাসিল করতে হইলে দুনিয়া জিন্দেগির উপরে ডিফারেন্স করব, দুনিয়া জিন্দেগির উপরে দলালত করব। দুনিয়া জিন্দেগি যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মোতাবেক গ্রহণ করি, নবীদের সুন্নতের মোতাবেক গ্রহণ করি, আল্লাহ পাকের ভয় এবং ডর নিয়ে যদি আমরা জিন্দেগিরে বানাই এই জিন্দেগির তুক হইলে কবরের জিন্দেগি আপনার আমার আল্লাহ ওয়ালা বানিয়ে দেব। আর কবরের জিন্দেগি যখন আল্লাহ ওয়ালা হয়ে যাইব আমরা ভয় দেখানেওয়ালা ডর দেখানেওয়ালা কবরের মধ্যে রইতা নাই, কিয়ামতের ময়দানে থাকতা নাই। আমরা আল্লাহর হাজির এবং নাজির হইমু, আল্লাহর সাহায্য দ্বারা আমরা কিয়ামতের ময়দানে কামিয়াবি হাসিল করিয়া লইমু। সুবহানাল্লাহ। আজকের মজলিসে আপনাদের কাছে আমার এক অনুরোধ রইব যে যত ওয়াজ নসিহত আর যত দিনের হাত সারাত থেকে আপনার আমার হাত উত্তম হইব এবং দামি হইব, সম্মানী হইব যদি আমরা প্রত্যেকে আমল করতে পারি। এখন দেখুন দুনিয়া জমিনও জানাজানির কোনো অভাব নাই, একমাত্র রইয়া গেছে মানামানির অভাব আর আমলের অভাব। এই মা তো আপনারা একমত না একমত নাই? কোনদিন মাদ্রাসা বলছে না, কোনদিন কোরআন হাদিসের দাওয়া হইছে না, খালি পাঞ্জাবিটা যদি লাগাই দেয় বুঝলেননি, খালি পাঞ্জাবিটা যদি লাগাই দেয় আমার মোবাইলের নকলি যারা হে বালা বসি বালা হয়ে লইব বালা হয়ে লইব। বর্তমানে তো অবশ্যই নেই, মাদ্রাসা দায়িত্ব গেছে না, মাদ্রাসাও হয়েছে না। এমন দুপা দেখা যায় আল্লাহু আকবার কি পরিমাণ ধর্ম
বয়ান লাগা 2-3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত মারিয়া যায়। কিন্তু যদি দিন এবং রাত লগে থাকো বয়ান করতে পারবো, ওলায়তি করতে পারবো, বহু কিছু নবীন করতে পারবো, কিন্তু আমলি ময়দানত হাত আর লাগে কঠিন হইয়া দাঁড়াইব যদি আল্লাহর কাছে কবুল এবং মকবুল না হয়। আল্লাহর কাছে যদি কবুল না হয়, আল্লাহর কাছে যদি মকবুল না হয়, তে আমলি ময়দানত আবার অসম্ভব হইব। আমলি ময়দান যদি কেউ আই যায়, ওয়াজও জানে না, অন্য কিছু হে জানে না, শুধু জানে ওটা যে কোরআন এবং হাদিসের মাধ্যমে যেগুলা শুনছে লগে লগে আমলের মধ্যে লইয়া আইছে। আল্লাহ পাক পরবর্তীকালে আলমে ফরমাইছে আমার কাছে বড় প্রিয় এবং বড় মায়া। আমল হইল সবচেয়ে বড় জিনিস। আমি তো অনেক কই বলে যারা কাছে জাহ জমক আছে এরা লগে একটা রাত লগে বুঝিয়া চাইও ফজর নামাজ পড়নি না। ফজর নামাজ জামাতে যে আদায় করতে পারে, সমাজের কাছে যদি ভিখারি হয়, সমাজের কাছে নিম্ন স্তরের মানুষ যদি হয়, কিন্তু সে আল্লাহর কাছে স্বর্ণ এবং তার তাকি আরশে আজিম তাকি বহু দামি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় তোমার আমনে এইগুলা জিনিস যাচাই করার আতিয়ার আমি আল্লাহ দিয়া দিছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আকল দিয়া দিছি, জ্ঞান দিয়া দিছি, বালাবাদ তমিল করিয়া তোমাতান চলো। আমরা কাছে আল্লাহ পাকে তো জ্ঞান দিয়া দিছেন যে আল্লাহরে পাইতে হইলে, আখিরাতের মধ্যে কামিয়াবি হাসিল করতে হইলে ওয়াজের দ্বারা হইতো না, বারতসির দ্বারা হইতো না, জিকিরের দ্বারা হইতো না, আপনার বেশি করিয়া আল্লাহ আস্তে খয়রাত করলেও খাল হইতো না। তাহলে হইব কোন কর্ম দ্বারা, কোন আমল দ্বারা? হুজুরে ফরমাইছেন আসসালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ্দিন। যারা নামাজে ফরজ নামাজ, নামাজে বলতে নফলিয়াত নামাজ নাই, কেবল শুধুমাত্র ফরজ নামাজ, ফরজ নামাজ যদি কায়েম করি যায় সে তার দিন দিয়ে কায়েম করলো, আখিরাতে কায়েম করলো, কিয়ামতের ময়দানও কামিয়াবি হাসিল করলো। সুবহানাল্লাহ। মা বুঝতে পারছেন? এখন এই নামাজের প্রতি আমরা সারা মেহনত করার দরকার আছে কিনা না? এখন মুড়ি সাহেবের মেহনত করিল ওয়াজের মাধ্যমে আইয়া, কিন্তু আপনার আমার মেহনতর তো প্রত্যেকের জায়গা বানাই আছে, প্রত্যেকের পরিবারের নামাজের মেহনতর দরকার আছে কিনা না? বুঝাই এটা কোনো বেটার হিম্মত নাই, কোনো পরির হিম্মত নাই। আপনার হইতে আমার পরিবারের মোকাম্মল সব মানুষ নামাজি পারবানি হইতে, যেহেতু বলা যাইত না, তাহলে আমার লাগে কর্তব্য হইল আমরা একটা টাইম বার করতাম, একটা সময় বার করিয়া আমরা পরিবারও তুমি একটা টাইম বার করিয়া আমরা পরিবারও 10 মিনিট অথবা 5 মিনিট নামাজের মেহনত সময়টা যদি লাগাইতে পারি, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা যে আপনার লগে নবীজি দেখা করবা খবর মাধ্যমে হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বন্দার লগে আপনি দেখা করবা খবর মাধ্যমে হোক অথবা সরাসরি হোক, আমি আল্লাহ আমার এই বন্দারে জাহান্নাম হারাম করিয়া দিমু, আমি আল্লাহ আমার এই বন্দার লাগি জান্নাত ওয়াজিব করিয়া দিলাইমু। 2 নম্বর মেহনত হইল যে আমরা প্রত্যেকের পরিবার কোরআন শরীফের তিলাওয়াত জারি আছে না? যদি জারি থাকে একজন অথবা 2 জনে করি, আর বাকি 10 জন এবং 5 জন কোরআন শরীফ তিলাওয়াত করে না এবং তিলাওয়াত জানে না। আর যারা তিলাওয়াত করেন ওরাও কোরআন শরীফ শুদ্ধভাবে তিলাওয়াত করতে পারেন না।
নামাজের মাধ্যমে নাই, জিকিরের মাধ্যমে নাই, একমাত্র কোরআন শরীফ তিলাওয়াতের মাধ্যমে। সুবহানাল্লাহ। যত বড় বড় ওলি হল এরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারস্থ হইছেন কোরআন শরীফ বেশি বেশি তিলাওয়াত করার কারণে সহি শুদ্ধ ভাবে কোরআন শরীফের গ্রামার জানিয়া তিলাওয়াত করিয়া আল্লাহর কাছে ওলায়তের স্তরে গিয়া পৌঁছেছেন। আর কোনো আমল দ্বারা নাই। এখন পর্যায়ে আমরা পরিবারও কোরআন শরীফ তিলাওয়াত আসেনি। 2 নম্বর হলো যে আমরা পরিবারও কোরআন শরীফের জিল আসেনি। অনেকে পরিবার দেখবা কোরআন শরীফ আমরা বলতে নাই, এটা মসজিদে নিয়ে শুনতেইত তিলাওয়াত তো দূরের ব্যাপার। এর কারণে মুসলমান যেভাবে যায় ওভাবে নাকাম হয়। মুসলমানের খায় খাবার মধ্যেও কোনো তরক্কি নাই, মুসলমানের মধ্যেও কোনো তরক্কি নাই, মুসলমানের আওলাদের মধ্যেও কোনো তরক্কি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় وَإِذَا رَأَوْا تِجَارَةً أَوْ لَهْوًا انفَضُّوا إِلَيْهَا وَتَرَكُوكَ قَائِمًا قُلْ مَا عِندَ اللَّهِ خَيْرٌ مِّنَ اللَّهْوِ وَمِنَ التِّجَارَةِ وَاللَّهُ خَيْرُ الرَّازِقِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মানব জাতিরা ও ঈমানদাররা তোমরা যদি তোমরা তালাশ করো জমিনে কোনো জায়গার মধ্যে তালাশ করে পাইতে নাই, একটাই জায়গা আছে, তোমরা ধীরে ধীরে তালাশ করো। আস্তা কোরআন শরীফ যদি বাহির করো কোন জায়গার মধ্যে কোন জায়গার মধ্যে বাবা এই কথা উল্লেখ আল্লাহ করেছে একমাত্র ওই আয়াতের মধ্যে যে তোমরা নিজেকে তালাশ করো, ব্যবসার মাধ্যমে করো। আর ব্যবসা যদি নিজে করো বানাও তাহলে দরজা খুলো, কোরআন শরীফ তিলাওয়াত করিয়া খুলো। ব্যবসা দিয়ে যখন কদম বানাও বেপায়ে কমো বড় মদি যা বড়ি ওদি যা মালে মুহাম্মদ করি ওদি যা মালে মুহাম্মদ করি। কোরআন শরীফ তিলাওয়াত করিয়া আমরা দোকানের দরজা খুলবেন, আমরা খাবার সামান রেডি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আমি বান্দার দিকে অ্যাডভান্স হইয়া যাই, আর বান্দার পর্ব যখন আল্লাহর প্রতি মায়া হয় কোরআন শরীফের তিলাওয়াতের জরিয়ায়। তাহলে আমরা মুসলমান হয়ে কর্তব্য হইল আমার পরিবার যদি 5 জন মানুষ থাকেন এতে 5 জনকে কোরআন শরীফের তালিম দেওয়া দরকার। আর 5 জনের কোরআন শরীফের তিলাওয়াত আপনার বাদে ফজর, বাদে দুহর, বাদে মাগরিব, বাদে ইশা এই 3-4 টাইম দেখিয়া যে কোনো এক টাইম যেন তারা তিলাওয়াত করতে পারে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ শেষ আয়েশা হুজরার মধ্যে তাশরীফ আনতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত আরম্ভ করতা। আয়েশা ফরমাইতা আমি শুনতাম। হঠাৎ একদিন দেখলাম হুজুর আমার হুজরার দিকে তাশরীফ না নিয়া ফজর নামাজ পড়িয়া সাহাবায়ে কেরাম হুজুর দিকে রওনা দিলেইগা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় ওই আমল দেখার পরে আমি আয়েশা শরীফ হইয়া গেলাম। এই আমল তো নবীজি দ্বিতীয় আর কোনদিন দেখলাম না, আজ সর্বপ্রথম দেখলাম। যাই হোক হুজুর যখন আমার হজরার মধ্যে তাশরীফ আনবা ওই আমল সম্বন্ধে আমি আয়েশায় জিজ্ঞাসাবাদ করতে পারবো এবং জানতে পারবো। আমলি ময়দান যদি হয় তাহলে আমলি ময়দানের মধ্যে আমি আয়েশা পৌঁছিয়ে যাইব। অল্প বলে আগে নামদার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা হুজুরের মধ্যে তাশরীফ আনলা। হযরত আয়েশা সিদ্দিকা নবীজির প্রশ্ন করলা ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকদিন বাদে ফজর
তাশরিফ নয়, আজকে আয়েশা হুজরাত তাশরিফ না নিয়ে সাহাবায়ে কেরামগুলোর দিকে যেমনে গেলাম, এটা ব্যাপার তো আমি জানলাম না। হুজুরে ফরমাইলেন আয়েশা শোনো, যে আল্লাহ রাব্বুল আলামিনে যেগুলো আমার হয় ওগুলো আমি করি, আমি আল্লাহর ইত্তেবা করনেওয়ালা, আমি আল্লাহ অনুসরণ করনেওয়ালা, আমি হইলাম আখির রাসূল। সুবহানাল্লাহ। আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলা, আয় আমার হাবিব, আজকে আমি যাই সাহাবায়ে কেরাম হলে ফজর নামাজ পড়ে আল্লাহ আমল ফতরা না না আপনি দেখিয়াই। হুজুরে ফরমাইলেন দেখা গেলাম, সর্বপ্রথম আমার যে খলিফা, সর্বপ্রথম আমার মায়ার যে সিদ্দিক, উনার হুজরার মধ্যে আমি ঢুকলাম। ঢুকার পরে দেখলাম সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতেছো। সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইলেন দ্বিতীয় সাহাবীর হুজরা ঢুকলাম, দেখলাম দ্বিতীয় সাহাবী সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতেছেন। হুজুরে ফরমাইলেন আয়েশা, 3 নম্বর সাহাবীর হুজরার মধ্যে গেলাম, দেখলাম 3 নম্বর সাহাবীও সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করতেছেন। আমার মন বড় প্রিয় হইল, আমার মনের আশা তমন্না পূর্ণ হইল, যে আমার সাহাবায়ে কেরাম হল আসমানের তারা সুন্নাতুল্ল, আমার সাহাবায়ে কেরাম হল আল্লাহর মায়ার। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলেন, নবীজি ফজর নামাজ বাদ দিয়ে সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করে, সহি শুদ্ধভাবে করে, ফায়দা কত করিব? হুজুরে ফরমাইলেন আয়েশা, বুঝা গেল যে তার দিলের মধ্যে আল্লাহর প্রতি ভয় এবং ডর আছে, বুঝা গেল তার প্রতি আল্লাহর মায়া এবং মহব্বত আছে, বুঝা গেল সে মতর তৈয়ারি লইতেছে। সুবহানাল্লাহ। মৃত্যু তোমার নিকটবর্তী, তবু তুমি পাবনে শুইয়া, কঠিন কবর আছে যে তোমার, লাগিয়াছ ভুলিয়া। কিন্তু সাহাবায়ে কেরাম হল বিলকুল বুলা জীবন, এই জীবন তো ডুবাইল নাই। সাহাবায়ে কেরাম হল মৌতের তৈয়ারি নিয়া সূরা ইয়াসিন শরীফ মধ্যে আমল করতেছেন। হযরত আয়েশা সিদ্দিকা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আয়েশা এই মৌতের তৈয়ারি হওয়ার লাগিয়া সূরা ইয়াসিন শরীফের উপরে আমল করা প্রয়োজন আছে না? হুজুরে ফরমাইলেন আয়েশা, আরে সূরা ইয়াসিন শরীফ তুমি আয়েশা মৌতের তৈয়ারি লাগিয়া ওটার উপরে আমল করা তোমার লাগি তোমার করতেই প্রয়োজন, কিন্তু শর্ত হইল তোমার আওয়াজ হইতো, তিলাওয়াত হইতো সত্রে আরত আন্দাজা। অর্থাৎ যেভাবে পুরুষ হল এইভাবে আওরত হল, কিন্তু শর্ত হইল আওরত হল লাগিয়া সত্রে আওরত হইতো আওয়াজ এবং তিলাওয়াত। যে আওরতে তিলাওয়াত করবা কেবল শুধুমাত্র তার কানে আওয়াজটা শুনতো, একটা কি দুই আওয়াজ যাইতো না, কিন্তু তিলাওয়াত করনেওয়ালা হইতা, আমল করনেওয়ালা হইতা, এতে বুঝা গেল মৌতের তৈয়ারি একমাত্র সূরা ইয়াসিন শরীফ। সুবহানাল্লাহ। আজ আমরা গোটা মুসলমান এইগুলা আমলটা কি আমরা বেখবর নি না বেখবর না? কোরআন শরীফ তিলাওয়াত বলতে নাই 7টা বাজে 8টা বাজে মুসলমানের জাওজা যে অবস্থায়, মুসলমানের পুরুষ স্বামী এবং এই অবস্থায় আমরা পরিবারও, আমরা হায়াতও, আমরা জিন্দেগি আল্লাহ পাকের খয়রে বরকত কিভাবে হইতো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় নিয়ামত থেকে বঞ্চিত। এই নিয়ামত থেকে বঞ্চিত অবস্থায় যদি তাকি যাই, তে আল্লাহর প্রতি আমরা দীর্ঘিত হইব, মুর্দা হইব না, জিন্দা থাকবো। মুর্দা হইয়া যায়, যদি দিন মুর্দা হইয়া যায়, তে মুসলমান থামার মাত্রায় এর মতন বিপদী, এর মতন
মুসিবতওয়ালা মানুষ দুনিয়া জমিন নাই, মাটির নিচেও নাই, আর সে আজিমের মধ্যে নাই, মুর্দা ইমান লইয়া যদি আপনার ভিতরে ঢুকো, যদি কবরের মধ্যে যাও, আরে সবচেয়ে বড় মুসিবতের সম্মুখীন হইবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে নিগুর আয়েশা হুজরাত রাত নিশব সময় খাল্লাম বখরা আয়েশা বিছানা তুইয়া আয়েশা ফরমাইনা মিটে রইলাম না যে আল্লাহ রাসূল আমার তাকে তশরিফ নিলা। রাত নিশব সময় আয়েশা ফরমাইন নবীর খানদার আওয়াজ শুনতে পাইলাম। আয়েশা দিল হইলো নবীজির হাতি ভালো লাগিয়া, নবীজি না পরেশানির মধ্যে না হবার লাগিয়া, কোন টেনশন যুক্ত না হওয়ার লাগিয়া আমি আয়েশা তাইয়ার নবীজির লাগিয়া খামখা 24টা ঘন্টা 24টা দিন এবং রাত আমি আয়েশা আমার মুখ ত্যাগ করলাম। আপনার নামদার তাজদারে আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগিয়া এরপরে আওয়াজ শুনে আয়েশা ফরমায় আমি নবীজিকে তালাশ করিয়া আমি নবীজির দ্বারে গেলাম, গিয়া দেখলাম দুজানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে মধ্যে হাত বাড়াইয়া হামদা কুড়া পুত্রা আর নবীজির বারবার দরখাস্ত করেন বলে আল্লাহ হাত্তা আমাদের কোন দিন আমার মত হইব এবং দুপুরি বেলা হইব না আসর আগে হইব, আয় আল্লাহ একটু আমারে খবর বাতাইয়া দে। এরপরে নবীজি ফরমাইলেন আল্লাহ এই মক্কার জমিন মদিনা মুনাওয়ারা জমিন কোন জায়গার মধ্যে আমার দফন হইব ও জায়গা আমারে পরিচয় দিয়া দে। এরপরে নবীজি ফরমাইলেন আল্লাহ আমার জানাজার নামাজ পড়াইব। আমরা তিনটার জবাব তিনটার রিপ্লাই আল্লাহ নবীদের আয়াত দ্বারা দিয়া দিলা, কিন্তু টাইম আল্লাহ নির্দিষ্ট কোনটা দিছেন না। যে কোন সময় নবীর মওত হইব, জমিন কোন জায়গা নবীর দফন হইব, হে নবীর জানাজার নামাজ পড়াইব, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসলা নবীর হয়ে দিছেন না, সেটা আমরা জানতে লাগিয়েছেন। আল্লাহ ফরমায় নবীজি আরে এই তিনটা জায়গা আমার কাছে লিপিবদ্ধ রইল, এই তিনটা জায়গা সম্বন্ধে আমি আপনারে কোনো জ্ঞান দিলাম না, আর একমাত্র একটা জ্ঞান দিয়া দিলাম, শুনো। ওয়ায়ুনাজ্জিলুল গায়সা ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মা হামো ছেলে নামে এটাও কোনো ডাক্তার কোনো মা কোনো বাবা জানতে পারতো না, এটা ব্যাপার মাত্র আমি আল্লাহ জানি। খার কোন জায়গায় দমন হইব এটাও কেউ জানতো না, একমাত্র আমি আল্লাহ জানি। খার কোন সময় কোন দিন মওত হইব এটাও কেউ রয়ে দেওয়া যাইতো না, এই ব্যাপারে আমি আল্লাহ জানেওয়ালা। হযরতে আয়েশা সিদ্দিকা ফরমায় ইয়া রাসূলুল্লাহ এরপরে উত্তর লাগিয়া কবর লাগিয়া কত চিন্তিত হুজুরে বইলা আয়েশা এই কবর ভয় আর কবর ডর যদি আমার উম্মতের কাছে থাকে, আম্বিয়া কেরামের কাছে থাকে, তাহলে এটা প্রমাণ হইল ঈমান আছে বলিয়া। আর যদি ভয় থাকে না ডর থাকে না তাহলে বুঝা গেল এর কাছে আল্লাহর ভয় এবং ডর এবং ঈমান নাই। আমরা এই নয়টা করে আছি, আমরা এটা জানা আছে না যে আমরা একদিন আমার সমস্ত কাপড় ডিসিমর খুলিয়া রাখা হইব, কিন্তু এদিন তোমার আমার উপরে শার্ট আর ভিন্ন লুঙ্গি, উপরে শার্ট আর ভিন্ন পান্না প্যান্ট এবং পায়জামা এইরকম ইউনিফর্ম থাকতো না, এলাগ ইউনিফর্ম রইব। ইউনিফর্মের মধ্যে রং দুই কালার হইত না, এক কালার হইব। এই ইউনিফর্মের সম্পর্ক খুদ আপনার আমল
আমার ইজ্জত সম্মান আপনি বুঝতে পাইবাই এবং নিজে টের পাইবাই। আজ আমার মুসলমান হল আমরা ই খবর নাই যে মরমু খাবো কাপড় লাগানি হইব আর যাইব যে নানি বাড়ি নি না বুড়ি বাড়ি যাওয়ার পরে কিন্তু আর ঘুরিয়া আওয়া নাই। আস্থা বিশ্বের মধ্যে ইলা কোন নদী আছে কোন অমুক অলিসান মারা গেছেন অমুক পীর সাহেব মারা গেছেন তাই না বা ঘুরিয়া আইছেন। আরে পীর সাহেব চাই বলিও কোন বেটার হিম্মত আছে 3.5 হাত মানি ধরে কি মামলা হইতে হইতে পারবো আল্লাহ সাহেব হইতে পারতো না। জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা চূড়া বয়ান দিলা মসজিদে নববীর মধ্যে হইল সাহাবায়ে কেরাম বল যারা দিলের মধ্যে আছে মুতর খবর যারা দিলের মধ্যে আছে আপনার খবর এই স্তরের উম্মত আমার জন্মতি সুবহানাল্লাহ। নবীজি এই ঘোষণা দিয়া মসজিদে নববীর থেকে যখন বাইরে যান যাওয়ার পরে নবীজি 7 দিন কুরবুকা একদিন কুরবুকা নয় নবীজি 7 দিন কুরবুকা পেটের জ্বালা যন্ত্রণা যখন নবীজি দিলের মধ্যে এলো তখন নবীজি দিলের মধ্যে এলো এখন তো তকলিফ শেষ করলাম যাই আয়েশার কাছে একটা খাদু দেখা আছে ওই খাদুর অর্ধেক আমি ইস্তেমাল করবো আর বাকি অর্ধেক আমি আয়েশারে আমি দিমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সামনে গেলা হযরত আয়েশা সিদ্দিকা ফরমায় নবীজির চেহারার মধ্যে আমি যখন প্রমাণ পাইলাম যে নবীজি 7 দিন কুরবে বুকা বলিয়া আমি নবীজির জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের খান করিয়া যে আপনি পূজা মধ্যে ইলায় নবী ফরমাইলা আয়েশাকে কোনো মাত কথা না করিয়া এখন আপনি কোন চাই আমার কাছে দেখে দুধ আসলো এটা বান্ধবীতে আসেনি না আয়েশা ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ যে খেজুর আপনি আমার কাছে আসলায় এই খেজুর এখন আমার কাছে আছে। নবী যে ফরমাইলা আয়েশা ওই খেজুর অর্ধেক আমার দেও আর অর্ধেক তুমি ব্যবহার করো। নবী যে এই কথা ঘোষণা করার লগে লগে একজন নয় দুইজন নয় 7 জন জেলিয়া মানুষ নবীজির দরজার সামনে হাজির আর হাজির হইয়া কইলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আজকে বন্দিত্ব কি আইলাম আর ও পরিমাণ পেটর বেদনা লইয়া পেটর ভুক লইয়া আপনার সামনে আইলাম যে মক্কা মাকমা জমিন মদিনা মনমরা তের কাছে গেলে তের সাহায্য কথা বলতো না আমরা দিলের মধ্যে এলো একমাত্র সাহায্য যদি করনে ওয়ালা হন তাহলে আপনি করবাই আপনার ঘরে কোনো সামান যদি থাকে আপনি আমরা সাহায্য করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যে খেজুর তোমার হাতে আসলো আর এই খেজুর আমি পাঠিয়েছিলাম আল্লাহর হুকুমে আল্লাহর মায়ার মহব্বতের লইয়া কবরের মধ্যে আয়োজন বুকা থেকে যায় আর ওই মেহমান হলে ওই খেজুর আমি বার করে দিলাই। ও আয়েশা এই খেজুর দ্বারা মেহমানদারি কইলাই আর বদন আজকে বুকা থেকে যায়। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমায়েন নবীজির এই বয়ান আমি পছন্দ করলাম আর মেহমান হলে খাবার দেওয়ার লাগিয়া আমি নবীজির দোস্তে মুবারকের মধ্যে হস্তান্তর করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাবার মেহমান হলে দিলাইলা দেওয়ার নবীজি দিল আইলো আমি তো জানেন নবী আমি হয়তো বুকা থাকলাম কিন্তু মুনাসিব নাই আমার জলবায় সারে আমি বুকা রাখা কমসে কম আয়েশার নাম নফাত জুগাড় করে আমার লাগি দরকার দেওয়া। দুজাহানের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার চিন্তা নিয়ে বাইরে বারইলা কতমান জায়গা দেওয়ার পরে হাসান এবং হুসাইন বাইরেইলা মায়া হইলা ও
আপনি একটু আমার বাসায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইনের বাসায় হইয়া হে হাসান এবং হুসাইন তোমাদের মা আমার বুড়ি সাইয়্যিদি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুকানায় বলো না জান আমরা আম্মা জান আসাদিন কুরবুকা আমরা পড়াই শুনছি আপনার কাছে যাইতাম আপনার কাছে এলাম নবীরে ফরমাইন আমার মেয়ের 7 দিন কুরবুকার খবর পাইয়া ও পরিমাণে দুঃখ লাগলো আমার মেয়ের লগে আমার পরিমাণ মায়া লাগলো আমার দোয়াতে হইলা এক কাজ করো তোমার তানে যাও আমি আইতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিনতানিয়া নিজের মেয়ের সিনতানিয়া কদম আগে দি বাড়াইলা গুলাওর দেসাদি সোয়ে মুসতা বশুখি জুবিল বিল মোহিন্দু সতা গুলাওর দেসাদি সোয়ে মুসতা বশুখি জুবিল বিল মোহিন্দু সতা শেখ সাদে বর্মার ফুলের বাগান ও ফুলের কোনো অভাব নাই নবীজির ঈদের হক আল্লাহর ভান্ডারও কোনো অভাব নাই কিন্তু এরপরে আল্লাহর কাছে না খুঁজিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট রুজির মধ্যে বাইরে হইয়া গেলা ও সুবহানাল্লাহ ডাইরেক্ট নবীজি রুজির মধ্যে বাইরে হইয়া গেলা সামনে যাওয়ার পরে দেখলা একটা বাগান নবীজি ফরমাইলা ও বাগানের মালিক যদি তুমি আশেপাশে থাকো তাহলে আমার সামনে আও বাগানের মালিকে ফরমাইন হায় হায় অত নরম জবান আর অত মহব্বত ওয়ালায় খাওয়াত আমি বাগানের মালিক হইতে পারি কিন্তু এইরকম ভাষা আমার কাছে নাই এইরকম জবান আমার কাছে নাই অত মিষ্ট জবান দিয়া অত নরম জবান দিয়া হে আমার ডাকলো আমি একটু বাইরে বাইরে দেখি বাগানের মালিক বাইরে বাইরা বাগানে করে জানতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলা আজই তুই গেলা গিয়া যে অত সুন্দর অত মায়া চেহারা বাগানের মালিকের নিজে প্রমাণ দিতে হবে আয় যদি সূর্যের বল করা যায় আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাবানায় আস্তা বিশ্বর খাদ সূর্য আদায় হইল নবীজির চেহারার দ্বারা আমার মুসলমান আমার জান আল্লাহর বান্দা দিকাইলো না আপনি আপনার বাড়ি খানো ঘর খানো না দিকে আপনার প্রশ্ন করলো যে আপনি আমার কিদারা ডাকলাই বলে আপনার কোনো কাম দিন কি আছে নি বাগানের মালিকে ফরমায় আমার বাগানে তো যথেষ্ট কাম আছে আমার বাগানে যথেষ্ট কাম আছে সর্বপ্রথম কাম হইল যদি আমার বাগানে পানি দেন এই বাগানের পানির বিনিময়ে আমি আপনার উদ্যোগ দিব নবীজি ফরমাইলা উদ্যোগ কিভাবে দিবাই বলে একটা বালতি পানি তুলবা দুইটাকে ডুবাইবা এইভাবে আপনি দুটা বালতি উড়াইবা আপনি ওরাই উদ্যোগ আমার রাস্তায় পাইবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিয়া রশিদ মালিককে সমঝাইলা নবীজি সমঝাইলা এটা নবীজি বুঝাইলা তার লাগি আমানত সুবহানাল্লাহ নবীজির কাছে আমানতের প্রমাণ কতটুকু আমি আপনাদের সামনে যদি সময় পাই তাহলে হইমু নবীজি বুঝাইলা যে আমাকে তো আমার সমঝাইলা তাহলে এটা আমার কাছে আমানত হইতো তো সুখ যেন না হয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালতি কোন মধ্যে চাইলা এক বালতি উঠাইলা দুইটা খেজুর নবীজি পাইলা হুজুর খুশি হইলা দ্বিতীয় নম্বর বালতি চাইলা আর দুইটা খেজুর পাইলা নবীজি বড় খুশি হইলা নবীজি দিল হইল যে আমি নিজের পায়ে নিজে দাঁড়াইয়া আমি রুজি করিয়া মেহনতের
মাধ্যমে রিজিক পাইলাম, আমার আল্লাহ দিয়া দিলা। আমরা গোটা মুসলমান নবীজির উম্মত, কিন্তু হারাম উপায়ে আমরা কায়েম আছি, হারাম উপায়ে আমরা ব্যবসা নিয়ে আছি, হারাম উপায়ে আমরা রিজিক তালাশ করতেছি। ঠিক না? ঠিক না? আমরা কিভাবে আল্লাহ পাইতাম, কিভাবে আমরা আখিরাত মধ্যে কামিয়াবি হাসিল করতাম? এই যে আমরা হারাম চিন্তা ধারণা নিয়ে আছি, কবর একবার হামাইয়া দেব, মৃত্যুর আগে একবার মরিয়া দেব, কবর কত বিষাক্ত জানোয়ারের ঢের ঢের রাখা আছে তোমার আমার তৈয়ারি লাগিয়া, তোমার আমার মেহমানদারি করার লাগিয়া, কত যে জানোয়ার, কত বিষাক্ত জানোয়ার কবরের মধ্যে রাখা। আল্লাহর কাছে কোন কবরের কোন আযাব দিয়া পারে কোন অভাব নাই, এভাবে কোন মালের অভাব নাই, কোন সামানের অভাব নাই। এইভাবে নাফরমান কবর ধরতে গিয়া আল্লাহর কোন জানোয়ার, কোন আযাব দেওয়ার কোন প্রবলেম, কোন অভাব নাই। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, খুশি হইলাম এইভাবে 3 নম্বর বাড়ি যখন সারলাম, সাহাবে কামলাম আর রশিদ সিরিয়া বাঁধি সিরিয়া যখন কোরআন নিচে পড়লো, তখন দেখলাম আমানত আমার কাছে মাইরে খাইল। চতুর্দিকে চাইলাম যে বান্দিটা উঠাইব, কোনো অস্ত্র আছে না, চাইয়া দেখলাম কোনো অস্ত্র নাই। নিরুপায় হইয়া আমি আবার মালিকের কাছে গেলাম, গিয়া কইলাম, মালিক সাহেব, আপনি যে বান্দিয়া রশি দিছিলাম আমি 2টা উড়াইলাম, 3 নম্বর খালিকটা আমার উড়ামিত রাখছি, রশি সিড়িয়া তো বান্দি নিচে গেল। উড়াইবার লাগে বহুত মেহনত করলাম, বহুত চেষ্টা করলাম, কোনো অস্ত্র পাইলাম না। কোন একটা অস্ত্র দিয়ে আপনি আমারে দেন, তাহলে আপনার বান্দি আমি উড়াইয়া রশি সঙ্গে সঙ্গে দিতাম। আল্লাহর বান্দার কাছে তো ঈমান নাই, নবীজির গাল মোবারকের মধ্যে তাসবিহ মারি দিল। জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর খাইয়া আল্লাহর কাছে বিচার দিল না, আল্লাহ চতুর্দিকে নজর উঠাইল না, নবীজি চতুর্দিকে চাইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরিয়াইতে লাগলা। মারনেওয়ালা বানানোর মালিক দিলের মধ্যে আইল, অত বদর, অত ধৈর্যশীল আর অত মায়ার ভক্তি আমি কিনা মারলাম, আমি নিজে আমার রাগে কন্ট্রোলে আনতে পারলাম না। আর মারার পরে তাই মায়ের খাইলা, ফিরি আমার কুন্তা হইলা না, উনি চিন পাইলাম না। রাস্তার দরমিয়ান নবীজি আইলা, মালিকের কুয়ার দরমিয়ান যখন নবীজি আইন, তখন হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বলেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহর মতন দ্বিতীয় কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখনেওয়ালা, শুননেওয়ালা, তাবকে মারলো আর হে তাবক খাইলো, কোনছেন আল্লাহ দে শুনবি না। আল্লাহ কইলা, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমি মোলা কুদরতি গালকে মারলো, যাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সর্বপ্রথম বিচার চাইও, যদি তার বিচার দেয়, ও জিবরাইল বিচার করে আইও, আর যদি উদ্ধার করে দিতায়, তাহলে তুমি আমার নবীর উদ্ধার করে দিয়াও। হযরতে জিবরাইল আলাইহিস সালাম ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার যে তাকওয়া মারছে, আপনার আল্লাহ দেখনেওয়ালা, এই তাকওয়ার বিনিময় যদি আপনি বিচার চান, আমি জিবরাইলের জমিনে বিচার করিয়া যাইতাম। নবীজি কোনো শব্দ জিবরাইলের লগে বলেন না। আবার জিবরাইল কইলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, জিবরাইল আর এই তাকওয়ার বিনিময় কুশল হইল রে, হইল আমার বাজান তাকতা। এই তাকওয়ার বিনিময় কুশল হইল রে, যদি রবি আমার মার
লইতা আজ নবীন আমার ভাইও নাই আজ নবীন আমার মাও নাই বাবা নাই আমি তো থাকো খানেওয়ালা মাই খানেওয়ালা আমার আল্লাহ রব্বুল আলামিন জানাই দিও এই থাকোর বিনিময়ে আমার আবেদ বানার উম্মত যারা দিন মনে করিয়া যারা আল্লাহর ভয়ে ডর নিয়া নমাজ হাজির হইব আর আল্লাহ আমাদের লগে সাড়া দিব নবীর আওয়াজের লগে কায়েমে থাকব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমার এই তোর উম্মতের জন্য জাহান্নাম না বানাইয়া দেয় এই তোর উম্মতে আমার আল্লাহ যেন জান্নাত দাখিল করিয়া লয় সুবহানাল্লাহ নবীজি যদি আমরা লাগিয়া কতটুকু আল্লাহর কাছে কইলা আমরা নবীজি সেই থামর বিনিময়ে জবাব আজকের মজলিসও আমরা দেবা সম্ভব আছে দিনা নবীজি থামর বিনিময়ে জবাব আজকে আমরা দিতাম সেটা আল্লাহ নিয়া মদিনাতে নবীজির কাছে পৌঁছাইয়া দিতাম আমরা যদি নবীজির থামর বিনিময়ে আজকে আমরা জবাব খান দেই আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে পৌঁছাই দিবা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর পাইয়া খুশি হইবা না বেজার হইবা নবী এই খবর পাওয়ার পরে ওলা খুশি হইবা কইবা আল্লাহ যারা আজকে আমার এই খবর বিনিময় আজকে আমার খবর খান লইলো আয় আল্লাহ এরা বাড়ি পর্যন্ত আমি আল্লাহ রাসূলের পৌঁছাইয়া দেব সুবহানাল্লাহ এরা লগে আমি দেখা করিয়াই আমার মুসলমান আমার জওয়ান হল এর জন্য মুআত্তাব বাইনা আমরা নবীজির উম্মত 10 টাকা দাও 5 টাকা দাও আমার বড় দিয়ার না কোন মহিষাবে দিয়ার না মসজিদের খাদর মধ্যে দিয়া আর তাবর বিনিময় দিলাম নবীজির কাবে আমরা বাইতাম এরপর দেখি যাই পুরো সাইনা আপনারা সারা সামান্য উড়াউড়ি করলে আরে আল্লাহ খুশ হইবা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাশাআল্লাহ আমরা
ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আমাদের টাইম দেওয়া গেছে 9টা পর্যন্ত। এখন 9টা বাজা 5 মিনিট বাকি আছে। এই 5টা মিনিট সময় আমি আপনাদের কাছে চাইয়া দুই সাইড জনের কাছে চাইতাম যে মসজিদের খাদর লাগিয়া, যে মসজিদের লাগিয়া জনাবে নবী